একটু ছোট কিন্তু এটার মাথা চিকন। এই বোতলটা অন্য বোতল থেকে একটু মোটা। এই বোতলেও মিটার আছে। এই মোটা যে বোতল এটার নাম হচ্ছে ফোম। এটা শুধুমাত্র আমাদের দুই জায়গা আছে। কোথায় কোথায়? এক হচ্ছে ইউটিলিটি বিল্ডিং, মানে জেনারেটর, বয়লার এবং সাব স্টেশন যেখানে সেইখানে। আর একটা আছে হচ্ছে আমাদের কিচেন আছে, রান্নাঘর আছে, সেই রান্নাঘরে। আর বাকি যে দুটো বোতল প্রথমে দেখাচ্ছি সেটা সারা ফ্যাক্টরিতে সারানো আছে। এবং এই বোতলগুলোর কাজ কি? এই ফোম টাইপ দিয়ে তেলের আগুন নেভানো হয়। তেল জাতীয়, মানে যেমন তরল পানির মতো যে জিনিসগুলো থাকে সেই জায়গায় আগুন লাগলে সেটাতে এই ফোম দিয়ে আগুন নেভানো হয়। মাথার মধ্যে দেখো কি গ্যাস দিয়ে কিসের আগুন নেভানো হয়? ইলেকট্রিকের আগুন, কারেন্টের আগুন। যেমন কারেন্ট কোথায় কোথায় আছে? আমাদের মেশিন গুলোতেও কিন্তু সুইচ করা আছে, আছে না? ওই জায়গায় যে কারেন্ট আছে এইসব কারেন্টে। তারপর হচ্ছে আমাদের এসটিভি বোর্ড আছে, উপরে টিউব লাইটের যে লাইন গুলো আছে এইসব যে কারেন্ট, এই কারেন্টে হচ্ছে গ্যাস ব্যবহার করা হয়। আর এবিসি পাউডার, যে পাউডারটা সেটা আগুনের সূচনা লগ্নে, মানে আগুনের শুরুতে সব আগুনেই ব্যবহার করা যায়। এবার আসি আমি, আগুন লাগলে সর্বপ্রথম আমরা সবাই সেটা ফায়ার ফাইটার বা রেস্কিউয়ার বা ফার্স্ট এডার কারণ সবার ক্ষেত্রে কমন বিষয় এই কম্পোর্টটা আমরা ব্যবহার করবো। এটা কোথায় আছে? আমাদের প্রত্যেকটা লাল দরজার পাশে আছে। এরপর ফায়ার ফাইটার দ্বারা আমরা আগুনটাকে নিভানোর চেষ্টা করব। আগুন নিভাবো কি দিয়ে? আমাদের যে বোতল তিনটা দেখাইলাম, হুক আছে, বিটার আছে, এগুলো দিয়ে আমরা আগুন নিভানোর চেষ্টা করব। আর উদ্ধার কর্মী যারা, তারা কি করবে? তারা হচ্ছে উদ্ধার করবে। কিভাবে উদ্ধার করবে? প্রথমটা আহত যদি না হয়, উদ্ধার কর্মীরা কি বসে থাকবে? থাকবে না। তারা কি করবে? সবাইকে বলবে যে তোমরা তাড়াতাড়ি যাও, অ্যাসেম্বলি পয়েন্টে যাও। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি কি? যদি কেউ আহত হয়, সেই আহত ব্যক্তিদের তারা উদ্ধার করবে। আর কি করবে? যদি আমাদের ম্যাক্সিমাম আমরা কি সবই আমরা মেয়েরা, তাই না? আমাদের অনেকেই মানে গর্ভবতী আছে, সেই গর্ভবতী মহিলাদের কি করতে হবে? সবার আগে উদ্ধার করতে হবে। আর প্রাথমিক চিকিৎসক যারা, তাদের কাজ হচ্ছে কি, যে ফ্লোরে যখন আছে অনেকে দেখা যায় ধোঁয়ায় অজ্ঞান হয়ে পড়ছে, তাকে কিভাবে জ্ঞান ফিরে নিয়ে আসতে হবে এবং কতটুকু তার সেবা দিতে হবে ইনস্ট্যান্ট, মানে যেমন হাত ভেঙে যেতে পারে। এখন উদ্ধার কর্মীরা তো হাত ভাঙছে, হাত ধরে টানলো, তাহলে হাতটা আরো ক্ষতি হবে না? সে প্রাথমিক চিকিৎসক কি করবে? এটাতে সিলিং দিবে। কিভাবে দেয় দেখছি আমরা কোনো সময়। এরপরে আমরা এইগুলো ট্রেনিং অনুযায়ী প্রত্যেকটা ক্লাসে ট্রেনিং করি আমরা। ওইগুলোতে এইগুলো শিখাবো যে কিভাবে সিলিং দেয়, কিভাবে সিআরপি দেয়, এইগুলো শিখবো। ঠিক আছে? তাহলে এইবার আমরা অবাক হয়ে দেখলাম যে ফায়ার ফাইটিং এর সমস্ত লোক নিচে নেমে গেছে এবং বহু সংখ্যক লোক ফ্যাক্টরির ভিতরে বসে মেশিনের পাশে বসে কাজ করতেছে। অতি আশ্চর্য বিষয় যে এই সমস্ত কালপ্রিট গুলা ফ্লোরের ভিতরে পালাচ্ছে আমাকে দেখে। ভবিষ্যতে যদি আমি এদেরকে পাই, আমি এক একটা ইয়েকে ধরবো, একদম স্ট্রেটে বের করে দেবো। ফায়ার ফাইটিং এর জন্য বের হওয়ার দরকার নেই, তারা ফ্যাক্টরি থেকে বের করে দিব। প্রথম কথা। আর দ্বিতীয় কথা, 3 মিনিটের পরে যদি কেউ নিচে নামে, তাহলে আমি এখানে সিকিউরিটি দাঁড় করবো, প্রত্যেকের নাম লিখবে এবং হ্যাঁ আইডি নাম্বার লিখবে, প্রত্যেকের 3 দিন